दास जनों के संकट क्षण में दूर करे। स्वामी जय जगदीश हरे। दास जनों के संकट क्षण में दूर करे। स्वामी जय जगदीश हरे।
ভাই মনিটরটা বাড়াতে হবে, আউটপুট তুমি কমিয়ে দাও, অসুবিধা নেই, মনিটর বাড়াতে হবে না, মনিটর বাড়াও। হ্যালো হ্যালো চেক হ্যালো, জয়নিতাই জয় গৌর, বাড়বে আরো, সব বাড়বে, সব চাপা। জয়নিতাই জয় গৌর। আউট তুমি কমাও, মনিটরটা দাও, তুমি কমাতে বলেছো, তুমি কমাও। জয়নিতাই জয় গৌর, রাধাশ্যাম। দুটি পদ
দুটি পদ ওরে যার ধন সম্পদ সে জানে সে জানে ভক্তির রস ওরে সে জানে ভক্তির রস আবার সে জানে ভক্তির রস সে জানে ভক্তির রস আর সে জানে ভক্তির রস আর সে জানে ভক্তির রস সেই তো জানে আজ সেই তো জানে সেই তো জানে সেই তো জানে আমার গৌর ভজন সেই তো জানে গৌর ভজন সেই তো জানে গৌরাঙ্গ ভজন সেই তো জানে গৌরাঙ্গ ভজন সেই তো জানে যে জন গৌর চরণে সব সপেছে আমার গৌর ভজন সেই তো জানে যে জন গৌর চরণে তার সব পেছে হা গৌর তোমার হলাম বলে গৌর চরণে সব পেছে গৌর তোমার হলাম গৌর তোমার হলাম বলে গৌর চরণে সব গৌর তোমার হলাম বলে গৌর চরণে সব প্রাণ গৌর তোমার হলাম বলে গৌর চরণে সব গৌর তোমার হলাম বলে গৌর চরণে সব নিতাই তোমার হলাম বলে গৌর চরণে সব নিতাই তোমার হলাম বলে গৌর চরণে সব গৌর তোমার হলাম বলে গৌর চরণে সব পেছে জানি তাই শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। আচ্ছা মায়েরা, আমরা সম্পদ বলতে কি বুঝি? সম্পদ বলতে প্রথমেই যেটা বুঝি টাকা, তারপরে জমি, তারপরে সোনা, তারপরে বাড়ি। হ্যাঁ, এগুলোকে আমরা সম্পদ বলে জানি বা সম্পত্তি বলে জানি। যার টাকা আছে তাকে সবাই চেনে, যার জমি আছে তাকে সবাই জানে, তাই তো? কিন্তু যেটাকে আমরা সম্পদ বলে জানছি, যেটাকে আমরা সম্পত্তি বলে মনে করছি, সে টাকা হোক, সোনা হোক, জমি হোক, জমির দলিল হোক, যাই হোক না কেন, এভরিথিং, যেটাকে আমরা সম্পত্তি বলে মনে করছি সেটা কি সত্যি সম্পত্তি? সেটা কি সত্যি আমাদের আসল সম্পদ? আমরা কি সঙ্গে করে এনেছিলাম, আবার সঙ্গে করে নিয়ে যেতে পারবো? তাহলে যেটা আমরা সঙ্গে করে আনিনি বা নিয়ে যেতে পারবো না, সেটাকে আমরা সম্পদ কি করে বলি? সেটা তো সম্পদ হতে পারে না। আর সম্পদ হলেও সেটা ডুপ্লিকেট সম্পদ, অরিজিনাল নয়।
তাহলে অরিজিনাল সম্পদ কি? ওই যে শ্রীগৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। আহা, কেউ যদি আমার গৌরহরির চরণকে তার সম্পত্তি বলে মনে করতে পারে, মা, তার সম্পদ বলে মনে করতে পারে, তাহলে সে জানে ভকতি রস সার। এই জগতের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন একমাত্র সে। ভক্তকে যার মধ্যে ভক্তি আছে, যার মধ্যে প্রেম আছে। ভক্তি কি? ভক্তি মানে ভজন, ভক্তি মানে সাধন, ভক্তি মানে নিষ্ঠা, ভক্তি মানে প্রেম, ভক্তি মানে ভালোবাসা। সবটাই ভক্তি। আর যে কোনো কাজ ভক্তি দিয়ে না করলে হবে না, ভক্তি দিয়ে ডাকলেই তবে ভগবানের চরণে পৌঁছানো যাবে। তাহলে সে জানে ভগতি রস সার। তবে আজকে আমরা কীর্তনের আসরে কীর্তন শুনতে বসেছি। কথা নয় মায়েরা, একটু চেপে চেপে বসুই তো, কথা বললো না। আমরা কীর্তন শুনতে বসেছি এবং আজকে যে তিথি আমাদের প্রত্যেককে ভালো করে মনে রাখতে হবে। আজকে কোন তিথি মায়েরা? আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। কিন্তু আশ্চর্য, নামটা হয়তো মাঘী পূর্ণিমা, কিন্তু পড়েছে ফাল্গুন মাসে, মাঘ মাস নয়। প্রত্যেকবার মাঘ মাসে মাঘী পূর্ণিমা পড়ে, এবার পড়েছে, আর ফাল্গুন মাসে দোল পূর্ণিমা পড়ে, এবার পড়েছে চৈত্র মাসে। তিথি একটু পিছিয়ে গেছে। হ্যাঁ, তাই ঘোর কলিযুগ কি অবস্থা! নাম মাঘী পূর্ণিমা, কিন্তু মাঘী পূর্ণিমায় পড়েনি। আজকে এমন একটি দিন, তোমরা জানো কিনা জানি না, আজকে 3 ঠাকুর দর্শন হয় মায়েরা। 3 ঠাকুর দর্শন কি কি? এই পূর্ণিমা থাকাকালীন তিনজন প্রভুকে, 3 ঠাকুরকে দর্শন করতে হয়। কথা বললে কিচ্ছু বুঝতে পারবে না, খুব মন দিয়ে শোনো। চেপে আসো সামনে, আমার এদিকে অনেক জায়গা, চেপে আসো মায়েরা, কিন্তু কথা বললো না। হরি বল, জয় নিতাই। আর বাচ্চারা তোমরা সামনে বসেছো, একদম কথা বললে হবে না কিন্তু। যে কথা বলবে পরীক্ষায় ফেল করবে, একদম চুপ করে থাকতে হবে। হ্যাঁ, তাহলে 3 ঠাকুরকে কি দর্শন করতে হবে মায়েরা? আজকের দিনে প্রথম দর্শন হবে খড়দার শ্যামসুন্দর মন্দিরের শ্যামসুন্দর ঠাকুর। হ্যাঁ, খড়দার শ্যামসুন্দর দর্শন করতে হবে। তারপরে আমাদের শ্রীরামপুরের রাধাবল্লভ জিউকে দর্শন করতে হবে। তারপরে রাধা নন্দ দুলাল জিউকে, এই 3 ঠাকুরকে দর্শন করতে হয়। দাপর যুগের কথা বলছি। দাপর যুগে যখন রাজসুহ যজ্ঞ হয়েছিল, যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের একটা পাথরের উপরে চরণ ধৌত করেছিলেন। একটা পাথরের উপরে চরণ ধৌত করেছিলেন ভগবান শ্রী। মনিটর চলে গেছে, মনিটর। হ্যাঁ, তা পাথরের উপরে চরণ রেখে ধৌত করেছিলেন। পরবর্তীকালে আমাদের কলিযুগে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র প্রভু সেই পাথরটিকে উদ্ধার করেন। পাথরটি হচ্ছে কোষ্ঠী পাথর, এবং সেই পাথরটি দিয়ে 3টি বিগ্রহ তৈরি হয়। এই বিগ্রহ খড়দার শ্যামসুন্দর, আর শ্রীরামপুরের রাধাবল্লভ, আর তারপরে রাধা নন্দ দুলাল জিউ। এই 3টি বিগ্রহ তৈরি হয় আজকের দিনে, বুঝেছো মা? এবং এই 3 বিগ্রহ এই পূর্ণিমা থাকাকালীন দর্শন করতে হয়। এবং অবশিষ্ট যে পাথরগুলো পড়েছিল সেটা দিয়ে একটি মায়ের মূর্তি তৈরি হয়। সেটাও বর্তমানে আমাদের কলকাতার খড়দায় রয়েছে, খড়দহ, সোদপুর পানিহাটি খড়দা। যে খড়দাহে ডল কুমারী নামে, হ্যাঁ, পরিচিত মা, মায়ের মূর্তি। আজকের সেই তিথি, এবং এই তিথিতে আমরা কীর্তনের আসরে বসে কীর্তন শুনতে বসেছি। এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য, এটা ভুলে গেলে চলবে না। কারণ কিছুদিন আগে গিয়েছে অদ্বৈত সপ্তমী, তারপরে গিয়েছে গত পরশুদিন কোন তিথি? নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী, এবং আজকে মাঘী পূর্ণিমা, আর কিছুদিন পরে আবার দোল পূর্ণিমা। মানে তোমরা ভাবতে পারছো তোমরা কত ভাগ্যবান যে এতগুলো তিথির মধ্যে তোমরা আজকে এই বাড়িতে কীর্তন শুনতে এসেছো। আমরা মহাপ্রভুর নাম শুনতে এসেছি, গৌর হরির নাম শুনতে এসেছি। আমরা সবাই বলবো গৌর সুন্দর কি জয়, নিতাই চাঁদ কি জয়। তাহলে গৌর হরির নাম যদি আমরা কানে শুনতে পারি কি হবে? আমরা যদি কানে শুনতে পারি গৌর হরির নাম, তাহলে আমাদের কি হবে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে যার কর্ণে প্রবেশিলা,
আমার সে গৌরাঙ্গে মধুর লীলা ওরে যার করনে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করনে প্রবেশিলা বলি হৃদয়নি মল ভেলতা আবার হৃদয়নি মল ভেলতা আর হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতা খুব মন দিয়ে শুনে নাও মায়েরা আস্তে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা কেউ যদি গৌরহরির নাম শুনতে পারে কানে শুনতে পারে বলে শুনলেও যে পূর্ণ হয় বললেও সে একই পূর্ণ অনেকে আছে আমরা যেমন কৃষ্ণ নাম বলতে পাচ্ছি গৌরহরির নাম বলতে পাচ্ছি অনেকে আছে যারা পশু পাখি তারা তো বলতে পারে না গাছেদের প্রাণ আছে গাছেরা কথা বলতে পারে না অনেক জীব রয়েছে যারা কানে শুনতে পায় কিন্তু বলতে পারে না বলে শোনো ভাই হরিনাম করলেও যে পূর্ণ হয় হরিনাম কানে শুনলেও কিন্তু সেই একই পূর্ণ তাহলে গৌরহরির নাম যদি আমরা কানে শুনতে পারি তাহলে আমাদের কি হবে বলে হৃদয় নির্মল ভেল তার নির্মল মানে কি আস্তে নির্মল মানে পরিষ্কার এই হৃদয় মন্দির তার পরিষ্কার হয়ে যায় বলে হৃদয় কি করে পরিষ্কার হবে হৃদয়ের মধ্যে ময়লা জমে আছে নোংরা জমে আছে আবর্জনা জমে আছে কি গো মায়েরা এখানে ময়লা জমে বলে হ্যাঁ হৃদয়ের মধ্যে ময়লা জমে তার হৃদয়ের ময়লাগুলো কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অহংকার অভিমান এগুলোকে পরিষ্কার করে দিতে হবে হৃদয় নির্মল ভেল তার এইবার বলছেন কেউ যদি গৌর হরির নাম মুখে বলতে পারে তার কি হয় যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় ওরে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় আবার যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় আমার যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় বলি তার মই যাও বলি হারি আর তার মই যাও বলি হারি আবার তার মই যাও বলি হারি তার মই যাও বলি হারি ও মায়েরা গৌরহরির নাম এইবার যদি কেউ মুখে বলতে পারে দেখো কত উপকারিতা আস্তে কেউ যদি গৌরহরির নাম শুনতে পারে তার হৃদয় মন্দির পরিষ্কার হয় আর কেউ যদি গৌরহরির নাম মুখে বলতে পারে তার কি হয় যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় বলে তার হৃদয়ে প্রেমের উদ্ভব হয়ে যায় আর প্রেম কখন হয় প্রেম কখন হয় বলে প্রেম কখন হয় জানো যখন একটা ছেলে মেয়ের চোখে চোখে ইশারা হয় তখন প্রেম হয় বলে এটা সেই প্রেম নয় এটা ফেসবুকের প্রেমও নয় এটা হোয়াটসঅ্যাপের প্রেমও নয় তাহলে এটা কোন প্রেম মধুর প্রেম কোন মধুর যুগল মধুর কোন যুগল রাধা গোবিন্দ যুগল প্রেম যদি করতে হয় ভগবানের সঙ্গে প্রেম করো মায়েরা ভালোবাসা যদি করতে হয় ভালোবাসা এই বাসাটা তো ভালো নয় বাসাটা ভালো হতে হবে একটা ঘর যদি ভালো না হয় সে ঘরে থাকতে পারবে পারবে না তা ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে ঠিক তেমনি ভগবান আমাদের হৃদয় মন্দিরে বসে রয়েছেন এই হৃদয়টা যদি আমরা সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে ভগবান থাকবে কি করে আহা এইবার বলছে শোনো গৌর হরির নাম শুনলে আমাদের হৃদয় পরিষ্কার হয় গৌর হরির নাম মুখে বললে আমাদের হৃদয়ে প্রেমের উদয় হয় এইবার কেউ যদি গৌর হরির নাম মুখে বলে কাঁদতে পারে কি সুন্দর দেখো বাবা কেউ যদি গৌর হরির নাম মুখে বলে কেউ যদি কাঁদে তার কি হয় গৌরাঙ্গ নামেতে ঝরে নিত্য লীলা তার স্ফুরে আর গৌরাঙ্গ নামেতে
নামেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে আর গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে সে যায় ব্রজেন্দ্র সৌত পাশ সে যাবে ব্রজেন্দ্র সুত পাশ আবার সে যাবে ব্রজেন্দ্র সুত পাশ সে যাবে ব্রজেন্দ্র সুত পাশ আহা, আস্তে আস্তে কেউ যদি গৌরহরির নাম মুখে বলে কাঁদতে পারে কি হয় যখন সে চোখ দুটো বন্ধ করবে এরম করে নয়ন মুদিত করবে গৌরহরির গৌর গৌর বলে গৌর গৌর বলে কেউ যদি কাঁদতে পারে আহা মায়েরা খুব মন দিয়ে শুনে নাও কীর্তন শুনতে বসবে মন দিয়ে শুনবে মনটাকে একদম অন্যদিকে দেবে না গৌরহরির নাম যদি একবার মুখে বলা যায় আর বলে কেউ যদি তার এই নয়ন মুদিত করতে পারে তার এই হৃদয় মন্দিরে গৌরহরির নিত্য লীলা দেখতে পায় এই হৃদয় মন্দিরে গৌরহরি যে লীলা করছেন সেই লীলা দর্শন হয়ে যায় হ্যাঁ সত্যি কথা যখন চোখটা বন্ধ করবে এরকম করে বন্ধ করে হা গৌর প্রাণ গৌর হা গৌর প্রাণ গৌর হা গৌর প্রাণ গৌর বলবে দেখবে তোমার হৃদয় মন্দিরে মহাপ্রভু লীলা করছেন একটা জিনিসের নাম বলবো তোমরা 20 বারের বেশি বলতে পারবে না বলবো তেঁতুল 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 খাচ্ছি আমি তেঁতুল তো খাচ্ছি না তাহলে জিভে জল চলে কেন এলো তেঁতুল খেতে হয় না তেঁতুল মুখে বললেই জিভে জল চলে আসে ঠিক তেমনি গৌরহরির নাম কেউ যদি মুখে বলতে পারে তার জিভে নয় তার নয়নে জল চলে আসে তবে মহাপ্রভুকে একা ভালোবাসতে হবে না শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে আবার তার হয় ব্রজেন্দ্র সুত আর তার হয় ব্রজেন্দ্র সুত বলি তার হয় ব্রজভূমে বা আর তার হয় ব্রজভূমি তোমরা ভেদ যেন করো না ভেদ যেন করোনা তোমরা ভেদ যেন করো না ভেদ যেন করোনা রাসস্থলী শ্রীবাসঙ্গ ভেদ যেন করো না রাসস্থলী শ্রীবাস অঙ্গন ভেদ যেন করোনা আবার নন্দ নন্দন শচী নন্দন ভেদ যেন করো ওই না নন্দনন্দন শচীর নন্দন ভেদ যেন করোনা আবার নন্দ নন্দন শচী নন্দন ভেদ যেন করো না নন্দনন্দন শচীর এবার গৌর কৃষ্ণ জগন্নাথে ভেদ যেন করো না গৌর কৃষ্ণ জগন্নাথে ভেদ যেন ভেব না গৌর কৃষ্ণ জগন্নাথে ভেদ যেন ভেব না গৌর কৃষ্ণ জগন্নাথে ভেদ যেন ভেব গৌর কৃষ্ণ জগন্নাথে ভেদ যেন ভেব না ভেদ যেন ভেব না হরি বল আরো বলছেন মায়েরা কেউ যদি গৌর 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 বলে ডাকতে পারে কি হবে আস্তে কথা নয় আমাদের সব সময় উচিত আমরা সংসারে থেকেও ভগবানের নাম করব সব সময় আমরা যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন তোমরা যেভাবেই থাকো না কেন সব সময় চেষ্টা করবে একটু মহাপ্রভুর নাম করা আমরা কলিযুগের মানুষ কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই সত্যে ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতি মকই দাপরে পরিচর্যায়াং কথা নয় আস্তে আস্তে আর কালেও তদ্ধরিত কীর্তনাদ কি বলছেন সত্য যুগে ছিল ধ্যান ত্রেতা যুগে ছিল যজ্ঞ দাপর যুগে ছিল কি কি গো সেবা আর কলিযুগে ধ্যানও করতে হবে না যজ্ঞও করতে হবে না রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ দিতে হবে না কালেও তদ্ধরিত কীর্তনাদ
কলিযুগে কেউ যদি কীর্তন করতে পারে, হরিনাম করতে পারে, দুগ্ধঞ্চ ভারত দধিঞ্চ ভাগবত নবনীঞ্চ টিকা আর ঘৃতস্বর হরিনাম, রাক্ষসের খাওয়া, সাপের আহার, ব্রাহ্মণের ভোজন, বৈষ্ণবের সেবা আর ভক্তের প্রসাদ। বুঝেছ? তা কলিযুগে হরিনাম ছাড়া আমাদের যেখানেই যাবে, হরিনাম সব সময় করা যায়। রান্না করছো হরিনাম করতে পারবে, বাড়িতে কাজ করছো হরিনাম করতে পারবে, হরিনামের কোনো বিধিনিষেধ নাই। আবার অনেকে বলে যে গলায় তুলসীর মালা পরবো। ও ভাই, গলায় তুলসীর মালা পরবো, আমি তো নিরামিষ খাই না, আমি মালা পরতে পারবো? অনেক জায়গায় আমাকে প্রশ্ন করে যেখানে কীর্তন করতে যাই। মালার কোনো নিয়ম নাই, মালা সবাই পরতে পারে। মালা আর তিলক, এই যে তিলকটা আমি পরেছি, অনেকে দেখো কালো তিলক পরে, অনেকে সাদা তিলক পরে না? আমার বাবা যেমন কালো তিলক পরেছে, আমি যেমন অন্য তিলক পরেছি, এখানে অনেকে সাদা তিলক পরেছো না? এই নিয়মগুলো কেন? একজন সাদা একজন কালো, তিলক অনেকভাবেই করা যায়। যে কালো তিলকটা হয় ওটা হচ্ছে রাধাকুণ্ডের রজ, রাধাকুণ্ডের মাটি দিয়ে কালো তিলক। যে সাদা তিলকটা পরেছো, আমি যেটা পরেছি, এটা হচ্ছে দ্বারকার রজ, দ্বারকার মাটি। সকালবেলা স্নান করে তুলসী তলার মাটি দিয়েও তিলক পরতে পারো, সেটাও তিলক হবে, কোনো অসুবিধা নাই। কাছে যদি তিলক কেনার পয়সা না থাকে বা তিলক না থাকে, তিলক মাটি না থাকে, তুলসী তলার মাটি দিয়েও তিলক পরা যায়, গঙ্গার কাদা দিয়েও তিলক পরা যায়। তিলকের কোনো নিয়ম নাই, সবভাবেই পড়তে পারো। আর নিরামিষ খেয়ে পড়তে হবে তার কোনো নিয়ম নাই। সব সময় চেষ্টা করবে একটু ভক্ত হবার, একটু ভক্ত সাজার। চোরকে নকল করে চোর সাজা ভালো নয়, কিন্তু সাধুকে নকল করে সাধু সাজাটাও কিন্তু ভালো। তাই আরো বলছেন, ও ভাই শোনো, তোমরা ভেদ করো না, গৌর কৃষ্ণ জগন্নাথে যে গৌর সেই কৃষ্ণ, সেই হচ্ছেন জগন্নাথ। গৃহে বাবনেতে থাকো হাগৌরাঙ্গ বলি ডাকো, গৃহে বাবনেতে থাকো আগৌরাঙ্গ বলি ডাকো, গৃহে বাবনেতে থাকো হাগৌরাঙ্গ বলি ডাকো। ওরে গৃহে বাবনেতে থাকো আগৌরাঙ্গ বলি ডাকো। আজ নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। বলি তাতে কিছু যায় আসে না। বলে তাতে কিছু যায় আসে আসে না। তোমরা ঘরে থাকো বা মঠে থাকো, তাতে কিছু যায় আসে না। তোমরা ঘরে থাকো বা মঠে থাকো, একবার হাগো রাঙ্গ বলি ডাকো, তাতে কিছু যায় একবার হাগো রাঙ্গ বলি ডাকো। ঘরে থাকো বা মঠে থাকো, হাগো রাঙ্গ বলি ডাকো। বলি তাতে কিছু যায় আসে না। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ রে হে। ঠাকুর নরোত্তম ওরে মাগে তার সঙ্গ রে, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে, ঠাকুর নরোত্তম ওরে মাগে তার সঙ্গ রে। ঠাকুর নরোত্তম রে মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে, ঠাকুর নরোত্তম
তার সঙ্গরে ঝঞ্ঝক ঝন্দা দগঞ্জক ঝন্দা দগঞ্জক ঝাজগঞ্জক ঝাজগ দগ দগ দর দর গড দগন দগর ঝত ঝত দর 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 ধি 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 ধো 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 ধই না ধই দগঞ্জক ঝাজগঞ্জক ঝা ঝঞ্ঝক ঝন্দা দগঞ্জক ঝাজগঞ্জক ঝা দগ দগ দর দর গড দগন দগর ঝত ঝত দর 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 ধি 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 ধো 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 ধই না ধই দগঞ্জক ঝাজগঞ্জক ঝা ঠাকুর নরোত্তম রে মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদোরেণম ভেগনাসা या संहरि कत गीत पुनते भुवनत्रयं वन्दे नंद ब्रोज स्त्रीना पादर रोमाय विघ्नसं जासन हरि लीलाथोद्गीत पुनते भुवनत्रयम् वन्दे नन्द ब्रज स्त्रीनो पादोरेणोमभेग्नासा या संहरि कतोतगीतं पुनते भुवनत्रयं वन्दे नंद ब्रज स्त्रीना पादर रोमाय विघ्नसं जासन हरि लीलाथोद्गीत पुनते भुवनत्रयम् নয়ন ভরি গোপী বল্লভ রাধার মদন মোহ হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ বৃন্দাবন
বল্লভ গোপী বল্লভ রাধা বল্লভ গোপী বল্লভ রাধা বল্লভ গোপী বল্লভ। এতক্ষণ আমরা সবাই ছিলাম গুপ্ত বৃন্দাবনে, এখন যাব নিত্য বৃন্দাবনে। মায়েরা যাবে তো বৃন্দাবনে? যাবে তো? তা যেখানে বসে আছো এটা কি বৃন্দাবন নয়? তাহলে আবার কোথায় যাবে? কোথায় যাবে? কোথাও যাব না, যেখানে বসে আছি এটাই হচ্ছে বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি? বাহ, বাড়ি যাবে নাকি? হরি বল। তাহলে চলো আমরা সবাই মিলে একটু রাধারানীর নামে জয়ধ্বনি করব। একবার বলো দেখি সবাই, বলো রাধে রাধে। আর একটু জোরে, আর একটু জোরে। আর হাত এরম করে তুললে হবে না, পুরো তুলে দিতে হবে। যারা অর্ধেকটা তুলবে তারা অর্ধেকটা কৃপা পাবে, আর যারা পুরো তুলে দেবে তারা পুরো কৃপা পেয়ে যাবে। জয় নিতাই, হরি বল। তাহলে আমরা সবাই মিলে একটু রাধারের নামে জয়ধ্বনি করব। হ্যাঁ, তারপরে আমরা বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করব। তবে আজকে আমরা যে লীলা আস্বাদন করব, আজকে আমাদের লীলার নাম কি? আমরা এমন একটি লীলা শুনবো। আজকে আমাদের লীলার নাম ভক্ত লীলা কৃষ্ণ সুদামা। জয় নিতাই। তা আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। মায়েরা সবাই একটু হাতগুলো তুলতে হবে, একটু কষ্ট করে তুলতে হবে। ঠান্ডা তো নেই নাকি? আছে ঠান্ডা লাগছে? ঠান্ডা তো নেই। মিঠে রসে সে ভরি রাধা রানী লাগে, মহারানী লাগে, মন খারো খারো यमुना जीरो पानी लागे। मीठे रसे से भरी राधा रानी लागे, महारानी लागे, मन करो खरो यमुना जीरो पानी ला। दो हाथ तुले। रस से भरी राधा रानी लागे, महारानी लागे, मन खरो खरो। हाथगुलो ऊपरे तुले, हाथगुलो ऊपरे तुले। यमुना मैया, आहा यमुना मैया कारी कारी, राधा गौरी गौरी, वृंदावन पे धूम बजवाए बरसाने की छोरी। यमुना मैया कारी कारी, राधा गौरी गौरी, वृंदावन पे धूम बजवाए बरसाने की छोरी। ब्रजधाम राधा जी को जय हो, जय हो। নমস্কার। আজকের গৌর গোপাল দাদার গান শুনে গোয়ালবাটি নিবাসী সাধন মণ্ডল এবং খড়ডাঙ্গা নিবাসী অভিষেক নস্কর 300টি টাকা দান করলেন। আর তার সাথে আরও একটা আমাদের এই পুরো প্রোগ্রামটা জয় রাধা মাধব কীর্তন জগতে আমাদের লাইভ টেলিকাস্ট হচ্ছে। তো এই পুরো কীর্তনটা ওনারা কভারেজ করছে এবং লাইভ টেলিকাস্ট হচ্ছে। আপনারা এই সাইটটা দিয়ে দিন, বাড়ির লোকজনরা তারা দেখতে পাবে। নমস্কার। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল বাবা।
राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल ए मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल ए मुख से राधे राधे बोल। राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल ए मुख से राधे राधे बोल। गहबर बन की लता पतन में, गहबर बन की लता पतन में, पक्षी 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 बोल राधे बोल ए मुख से राधे राधे बोल, राधे राधे। আচ্ছা এবার আমার সঙ্গে সবাই বলো, সবাই বলবে বৃন্দাবন में राधे राधे বৃন্দাবন में राधे राधे বৃন্দাবন में राधे राधे আরেকটু জোরে হবে না? निधुवन में राधे राधे मधुवन में राधे राधे मधुवन में राधे राधे जोड़े जोड़े राधे राधे आरो जोड़े राधे राधे दू हाथ तुले राधे राधे सबाई मिले राधे 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 केशी घाट में राधे राधे केशी घाट में राधे राधे निकुंज वन में राधे राधे कमल वन में राधे राधे निधुवन में राधे राधे मधुवन में राधे राधे मधुवन में राधे राधे निकुंज वन में राधे 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 जोर से बोलो राधे राधे सबसे बोलो राधे राधे जोर से बोलो राधे राधे सबसे बोलो राधे राधे जोर से बोलो राधे 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 दाई गौर हरि बोल राधे 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 जय जय श्री राधे। बोलो বৃন্দাবন ধাম কি জয়। রাধা রানী কি আজকের আনন্দ কি হরি বল। ঘুম পাচ্ছে নাকি? সুধী ভক্তবৃন্দ, দাদার গান শুনে সবাই টাকা দিতে যাচ্ছে, কিন্তু গানটা তো হবে না। আমি কতবার আসবো? হবে একটা সময় কিন্তু এসে যাবে যে গৌরদা গান শুনে মানে আমি শুধু টাকাই দিতে থাকবো। যাই হোক, গোয়ালবাটি নিবাসী দাদার গান শুনে আমাদের হিন্দিভাষী সুনীল শর্মা 500টি টাকা দাদাকে, মানে হিন্দুস্তানি হয়েও বাঙালি গান শুনে এত সুন্দর মুগ্ধ হয়ে, তার সাথে আর এক হিন্দু ভাষী রঞ্জিত শর্মা ও রাজেন্দ্র শর্মা 500টি টাকা দিলেন, এবং ইস্ট পয়েন্ট স্কুলের শিক্ষক পার্থদা 350 টাকা দাদাকে এই গান শুনে সন্তুষ্ট হয়ে উপহার দিলেন। আর সাথে মুকেশ সেলুন ওই হিন্দিভাষী, উনিও মানে 500টি টাকা দাদাকে উপহার দিলেন। আচ্ছা বাংলা ভাষী কি নেই? বাংলাভাষী আছে, দিতেই থাকবে। আমরা সবাই তো বাঙালি, তাই না? হরি বল না, খুব ভালো। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। মায়েরা তোমাদের একটা গল্প বলবো এখন, একটা গল্প বলবো, তারপরে লীলায় প্রবেশ করব। এই যে হিন্দিভাষী বললো, ওই জন্য গল্পটা মনে পড়লো। আমি যখন লন্ডন গিয়েছিলাম, আস্তে শোনো, লন্ডন যখন গিয়েছিলাম না, হ্যাঁ বাবা, ভজন ভজন আরেকটা কেন, এখন তো অনেকগুলো হবে। জয় নিতাই বলছে আরেকটা কি হবে জিজ্ঞেস করতে বলছে, হবে অনেকগুলোই হবে, চিন্তা নেই। তো মায়েরা শোনো, লন্ডনে গিয়েছিলাম তো, আস্তে 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 কথা বলে কিছু শুনতে পাবে না, শুনে নাও। তা লন্ডনে গিয়ে
একটা সাহেবের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সে তো ইংরেজি মানে ইংরেজ, বাংলায় তো কথা বলতে পারে না, এই যেমন হিন্দিভাষী বাংলা বলতে পারে না, তো ওখানে ইংরেজিতে কথা বলে, বাংলা বলতেই পারে না। তো তার সঙ্গে পরিচয় হয়েছে, সে আবার সাধু ভাষায় কথা বলে। আমার কি বলছে জানো, আমার কাছে এসে বলছে তুমি খুব সুন্দর কীর্তন করিয়াছ, সাধু ভাষায় কথা বলে। তাহলে আপনার ভালো লাগিয়াছে? বলে খুব ভালো লাগিয়াছে। আমি বলছি বাহ, আপনি কি সুন্দর বাংলায় কথা বলতে পারেন, আপনি বাংলা শিখেছেন? আমি বাংলা শিখিয়া আছি, আমি কলকাতায় যাইব, নবদ্বীপে যাইব। আর নবদ্বীপে গিয়া কি করিবেন? বলে বাঙালি মেয়েকে বিবাহ করিব, বাঙালি মেয়েকে বিবাহ করিব, আমার সঙ্গে ভজন করিবে, বুঝেছ? মনে মনে আমি বলছি বিবাহ করিয়া দেখো, বাপের নাম ভুলিয়া যাইবে। বিবাহ মানে কি জানো? বিমানে কি, বিমানে কি? বিপদ। বা মানে বাড়ানো, আর হ মানে হলো, বিপদ বাড়ানো। তাই গৌর হরি বল, জয় রাধে। তো যারা যারা আমাকে দান করেছেন, এটা টাকা নয়, আমরা হয়তো চোখ দিয়ে টাকা দেখতে পাচ্ছি, এটা টাকা নয়, এটা হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ স্বরূপ যিনি দান করেছেন, ভগবানের কাছে প্রার্থনা জানাই, ভগবান যেন তার মনোবাসনা পূরণ করেন এবং তিনি যেন নিরোগ শরীরে সুখে শান্তিতে বাস করেন। আর কাকু বলছে আরেকটা ভজন গাইতে, গেয়ে দিই। হরি বল, জয় নিতাই। একটা বাংলা ভজন গেয়ে দিই, হ্যাঁ, হিন্দি ভজন হলো তো। ছলো ছলো নয়নে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নী বা। দুহাত তুলে হরি বলো, হরি বলো মনে রে আমার, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো মনে রে আমার। ওই ছল ছল নয়নে, ওই ছল ছল নয়নে, ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন অনিবার। হরি বলো, হরি বলো মনে আমার, কৃষ্ণ বল, কৃষ্ণ বল মনে আমার, হরি বল, হরি বল মনে আমার। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি হরিনাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে, আসতে আমাদের সারা জীবনের অহংকার শেষ হবে কোন দিন? যেদিন আমরা শ্মশানে চলে যাব, তাই তো? আমি এখন আছি খোকা, কিছুদিন পরে হব বাবা, তাই তো নাকি ভুল বললাম? তার কিছুদিন পরে হব দাদা, তার কিছুদিন পরে হব কি জামাই, তারপরে হব বাবা, তারপরে হব শ্বশুর, আর তারপরে হব দাদু। ওই দেখো শ্মশানে
দিবানিশি জলে। ওই দেখো শ্মশানে দিবানিশি জলে। এ হেন মানবের যত অহংকার, হরি বল হরি বল মন রে আমার, কৃষ্ণ বল কৃষ্ণ বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। তা আজকে আমরা যে লীলা আস্বাদন করবো মায়েরা, আজকে আমাদের লীলা হচ্ছে কৃষ্ণ ভক্ত সুদামা। দুটো মত রয়েছে, খুব মন দিয়ে শুনবে লীলা, খুব ভালো লীলা। হ্যাঁ, এই লীলা আমি সব জায়গায় করি না, খুব মন দিয়ে শুনতে হবে। হরি বল। দুটো মত রয়েছে, একটি গোস্বামী মত, একটি পৌরাণিক মত। পৌরাণিক মতে বাবা, আস্তে কথা, এই তো তোমাদের দোষ, সব ভালো, এই একটা জায়গায় একটু খারাপ। হরি বল। তা পৌরাণিক মত অনুযায়ী বাবা, যিনি সুদাম সখা, তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র নামে পরিচিত। আর গোস্বামীগণের মত অনুযায়ী যিনি সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন অন্য অন্য ধর্মের মানুষ, জানি তাই। তো আজকে আমাদের লীলা আস্বাদনের জন্য ধরে নিতেই হবে যিনি সুদাম সখা, তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র নামে পরিচিত। তাই আজকে কি হয়েছে মায়েরা, গোবিন্দের সখা সুদামা। এই সুদামার বাড়ি কোথায় ছিল? এই সুদামার বাড়ি ছিল শ্রীধাম বৃন্দাবনে, শ্রী বৃন্দাবন ধাম বিদর্ভ আদি গ্রাম। শ্রী বৃন্দাবন ধাম বিদর্ভ আদি গ্রাম, শ্রী বৃন্দাবন ধাম বিদর্ভ আদি গ্রাম। ব্রাহ্মণ মুটুকের ঘরে, ব্রাহ্মণ শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। জনমিল ভক্ত সুদামারে, জনমিল 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 ভক্ত সুদামারে। আজ সুদামা বিপ্রের জন্ম হলো, সুদামা বিপ্রের জন্ম হলো, সুদামা বিপ্রের জন্ম হলো। বিপ্রের জন্ম হলো, বলি ব্রজপুরী ধন্য হলো, সুদামা বিপ্রের জন্ম হলো। ভোজপুরি কাল হলো, বলি বদন ভরে হরি বল, সুদামা বিপ্রে আল হলো, বদন ভরে হরি বল। ভোজপুরি আল করে। আজ সুদামা বিপ্রের জন্ম হলো, সুদামা বিপ্রের জন্ম হলো। শ্রী বৃন্দাবন ধাম বিদর্ভ আদি গ্রাম, ব্রাহ্মণ মুটুকের ঘরে। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে মুটুক মহারাজ। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে রচনা দেবী। তা রচনা দেবী, মায়েরা শোনো, রচনা দেবী প্রতিদিন সুদামাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর সাজিয়ে দিয়ে বলে, সুদামা তোকে সুন্দর করে সাজিয়ে দিলাম, তুই গোবিন্দের সঙ্গে গোষ্ঠে যাচ্ছিস, তবে একটি কথা, তুই যেমন আমার ছেলে, ঠিক তেমনি কৃষ্ণও কিন্তু আমার ছেলেরই মতো, কৃষ্ণের যেন কোনো অসুবিধা না হয়। বলে, মা তুমি কেন চিন্তা করো না, আমি সবসময় কৃষ্ণের দিকে খেয়াল রাখবো। মা সুন্দর করে সুদামাকে সাজিয়ে দিয়েছে বাবা, আর সুদামা গোবিন্দের সঙ্গে গোষ্ঠে গিয়েছেন। আর গোষ্ঠে গিয়ে সুদামা আজকে আনন্দে খেলা খেলছেন। কোন খেলা খেলছেন? বল খেলা নয়, ক্রিকেট খেলা নয়, হাডুডু খেলা নয়, মারা ধরা কাঁধে চড়া খেলা নয়, বুঝেছ? আমরা কোন খেলা খেলি? আমরা যে খেলা খেলি, আমাদের খেলা হচ্ছে কামিনী কাঞ্চনের খেলা। আমরা যে খেলা খেলি সেটি হচ্ছে প্রতিদিন একই রকম খেলা, প্রতিদিন একই জায়গায় খেলা। আমাদের খেলা কিন্তু একবার খেললে আরেকবার ভাল লাগে না। কি গো মায়েরা, অরুচি হয়ে যায় আর রুচি থাকে না। কিন্তু গোবিন্দের যে খেলা, এই খেলা একবার নয়, যতবার খেলবে ততবার খেলতে ইচ্ছে হবে। আজকে সুদামা গোবিন্দের সঙ্গে খেলতে এসেছেন। খেলতে এসে কি করছে জানো? বলে, এই কানাই, আমরা তোর সঙ্গে আজকে অন্যভাবে খেলা খেলবো। তা কিভাবে খেলবো? আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে
খেলবো গো আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো খেলা খেলবো গো খেলা খেলবো গো খেলা খেল খেলবো গো খেলা খেলবো গো ও খেলা খেলবো গো 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 আমরা দূর বনে যাব না খেলবো গো দূর বনে যাব না খেলা খেলবো গো আমরা দূর বনে যাব না খেলবো গো বেশি দূর বনে যাব না খেলা খেলবো খেলা খেলবো গো খেলা খেলবো গো খেলা খেলবো গো খেলা নিতাই গৌর হরি বল। খেলবো গো খেলা খেলবো গো রাম কানাইয়ের সঙ্গে খেলবো খেলা রাম কানাইয়ের সঙ্গে খেলবো খেলবো গো কানাই আজকে কোন খেলা হবে কানাই বলে আজকে কোন খেলা হবে বলরাম বলতে পারবে দাদা আজকে কোন খেলা হবে বলরাম বলে আজকের খেলা হবে কাঁধে কড়া কাঁধে চড়া মায়েরা কোন খেলা আমি কিন্তু জিজ্ঞাসা করব তোমরা কেমন কীর্তন শুনছো দেখবো কাঁধে কড়া আর কাঁধে চড়া বাচ্চারা বলে দিয়েছে যেই বলেছে কাঁধে কড়া কাঁধে চড়া আর ওই কথা শুনে সবাই বলছে আমরা কাঁধে চড়বো কাঁধে চড়বো কাঁধে চড়বো কানাই বলে আরে থাম সবাই যদি বলিস কাঁধে চড়বো তাহলে কাঁধে করবেটাকে কাউকে না কাউকে তো কাঁধে করতে হবে কি গো মায়েরা সবাই যদি বলে কাঁধে চড়বো তাহলে কাঁধেটা কি করবে গোবিন্দ বলে হ্যাঁ রে শোন এরকম করে গন্ডগোল করিস না আজকে একটি নূতন খেলা হবে এই সুদাম এদিকে আয় এই এদিকে আয় শোন ওই যে দূরে দেখতে পাচ্ছিস ওই যে বংশীবটের বৃক্ষ থেকে মোট 26টি পাতা নিয়ে আসবি 26টি পাতা কেন খুব মন দিয়ে শুনে যাও গোবিন্দের সখা হচ্ছেন 24 জন 12 জন হচ্ছেন প্রধান সখা আর 12 জন হচ্ছেন বাবা উপপ্রধান সখা এই 12 কত 12 24 শুনে নাও শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সুবাহু বহুবাহু মধুমঙ্গল তারপরে কুণ্ডরী কোকিল কিঙ্কিনী অর্জুন লবঙ্গ স্তককৃষ্ণ এগুলো হচ্ছে গোবিন্দের সখা এই 12 24 আর কৃষ্ণ বলরাম এই মোট 26 তা 26টা পাতা নিয়ে আয় এবার শ্রীরাম বা সুদামা গিয়ে ওই বংশীবটের বৃক্ষ থেকে ভালো দেখে 26টা পাতা এনেছে আর ভগবান কৃষ্ণ ওই 26টি পাতার মধ্যে থেকে একটি পাতায় ছিদ্র করে দিয়েছে বস ছিঁড়ে দিয়েছে মানে ছাদা করে দিয়েছে যাকে বলা হয় যেই ছিদ্র করে দিয়েছে ছিদ্র করে দিয়ে অন্যান্য পাতার মধ্যে এইভাবে মিশিয়ে দিয়েছেন খুব ভালো করে বুঝে নাও মায়েরা মিশিয়ে দিয়ে কৃষ্ণ বলে মানে কানাই বলে শোন এই যে মোট 26টা পাতা আমি ধরে দাঁড়িয়ে থাকবো তোরা এক একজন করে আসবি তবে চোখ খুলে আসলে হবে না চোখ বন্ধ করে আসতে হবে চোখ বন্ধ করে আসবি আর একটা করে পাতা নিয়ে তোরা চলে যাবি তবে আজকের খেলা হলো এমন ইন্টারেস্টিং খেলা যার হাতে ওই ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের খেলার চোর বেশ খুব ভালো খেলা হবে এইবার ভগবান কি করেছে মায়েরা একটা পাতার মধ্যে ছিদ্র করে দিয়েছে ছাদা করে দিয়েছে দিয়ে এইবার হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে গোবিন্দ বলে শোন তার কাজ কি হবে যার হাতে ছেঁড়া পাতা পড়বে সে কি করবে সে চোর হবে আর তার কাজ কি হবে সে আমাদের সবাইকে কাঁধে করবে সবাইকে কাঁধে করে এই ভান্ডির বন থেকে বংশীবটের তলা পর্যন্ত নিয়ে যাবে এতটা রাস্তা তাকে কাঁধে করে নিয়ে যেতে হবে এইবার ভগবান পাতা ধরে দাঁড়িয়ে আছেন প্রথমে এসেছে কে সুদামা এই সুদামা এদিকে আয় নে একটা পাতা নিয়ে যা চোখটা বন্ধ কর হ্যাঁ নে পাতা নিয়ে যা সুদামা একটা পাতা নিয়েছে এই মধুমঙ্গল এদিকে আয় চোখটা বন্ধ কর একটা পাতা নিয়ে যা সবাই একটি করে পাতা নিয়ে যাচ্ছে গোবিন্দ বলে হ্যাঁ রে সুদামা তোর পাতা কেমন জোরে বল এই মধুমঙ্গল তোর পাতা কেমন সবাইকে একটা করে পাতা দিচ্ছে আর সবাইকে জিজ্ঞাসা করছে তোর পাতা কেমন সবাই বলে আমার পাতা ভালো তা ছেঁড়া পাতাটা গেল কই ছেঁড়া পাতাটা কই গেল সবার পাতায় দেখি ভালো বলে এই বল দাদা বলরাম তোমার হাতে কোন পাতা পড়েছে বলরাম বলে আমার হাতে তো ভালো পাতা যে সবার পাতা দেখে বেড়াচ্ছে বাবা নিজের পাতার হুঁশ নাই
সবার পাতা দেখে বেড়াচ্ছে, নিজের পাতার হুঁশ নাই। বলে কানাই, আমাদের সবার পাতা তো ভালো, কই তোর পাতাটা কেমন তো দেখালি না, একবার দেখা দেখি তোর পাতা কেমন। ও মায়েরা, ভগবানের হাতে একটি পাতা পড়ে রয়েছে। ভগবান কি করলো জানো? সেই পাতাটা যেই তুলেছে, তুলে দেখছেন কি যে গোবিন্দের হাতে ওই ছেঁড়া পাতাটি পড়ে রয়েছে। আহা, আর গোবিন্দের হাতে ওই ছেঁড়া পাতা দেখে সবাই চিৎকার করে বলে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। খবরদার, আমাকে চোর বলবি না, আমি চোর? যখন বৃন্দাবনের ঘর থেকে নবনী চুরি করি, আমি কি একা খাই নাকি? একা খাই? আমি তো তোদেরকেও দিই। আর তোরা আমাকে চোর বলছিস? আমি চোর নই, তবে চোর যখন আজকে আমি হয়েছি, আমি তোদের সবাইকে কাঁধে করব। তা সুদামা, তুই প্রথমে আমার কাঁধে উঠবি। কি করেছে, কি করে কাঁধে নিয়েছে দেখ, কি করে কাঁধে নিয়েছে। একটি চরণ সামনে আর একটি চরণ পেছনে। এই যে দেখে নাও মায়েরা, এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটি চরণ এইভাবে সামনে, আরেকটি চরণ এইভাবে পেছনে। ঠিক এইভাবে ভগবান সুদামাকে কাঁধে নিয়েছে আর কাঁধে নিয়ে চলেছেন। ওই সুদামারে লইয়া কাঁধে, সুদামারে লইয়া কাঁধে, সুদামারে লইয়া কাঁধে, ওই সুদামারে লইয়া কাঁধে, চলিতে লাগিলা সুদামারে লইয়া কাঁধে, চলিতে লাগিলা। আবার পত্র আম্র বৃক্ষ তলে আসি দাঁড়াইলা, পত্র অম্র বৃক্ষ তলে আসি দাঁড়াইলা। একবার দাঁড়ারে, দাঁড়ারে, একবার দাঁড়ারে, দাঁড়ারে, বলি পাকা পাকা আম ফলেছে, দাঁড়ারে, দাঁড়ারে, দেখ দেখ পাকা পাকা আম ফলে, বলি এই না মধুর বৃন্দাবনে। উলুধ্বনি হরি বল। আম ফলেছে এই না মধুর বৃন্দাবনে, ওই পাকা পাকা আম ফেল এই না মধুর বৃন্দাবনে। বলি এই না মধুর বৃন্দাবনে, পাকা পাকা আম ফলেছে, কানাই দাঁড়ারে, দাঁড়ারে। সুদামাকে কাঁধে নিয়ে ভগবান চলেছে মায়েরা। সুদামা যাচ্ছে আর সুদামা দেখছে বৃন্দাবনের কাছে পাকা পাকা আম পেকে আছে। কানাই কি বলে, বলে এই সুদামা, তুই আমার কাঁধে চেপে আছিস, দে তো গাছ থেকে একটা আম পেড়ে দে, আমি আম খাবো। কে আম খাবে মায়েরা? কৃষ্ণ। সুদামা বলে, কানাই তুই একটু আম খেতে চেয়েছিস, আমি এক্ষুনি তোর জন্য আম পাড়ছি। ও মায়েরা, এইবার সুদামা কি করেছে, গাছ থেকে সুন্দর একটি আমটা পেরেছে। আমটা পেতে যেই কৃষ্ণকে দিতে যাবে, মনে মনে ভাবছে আমি ভালো, আমার কানাই ভালো, কিন্তু আমার কংস মহারাজ তো ভালো নয়। বৃন্দাবনে দুষ্ট লোক তো আছে একজন কংস, সে তো ভালো নয়। যে কংস কৃষ্ণকে মারবার জন্য পুতনার বক্ষে বিষ মেশাতে পারে, না জানি সেই কংস মহারাজ আমের মধ্যেও যদি কানাইকে মারবার জন্য বিষ মিশিয়ে রাখে। খুব মন দিয়ে অনুভব করতে হবে। তাই সুদামা মনে মনে চিন্তা করে, এই আম আমি কানাইকে দিতে পারবো না। তাই আমটা কি করেছে মায়েরা? সুদামা আমটা নিয়ে আগে নিজে সেবা করেছে। নিজে সেবা করে মনে মনে ভাবছে, আগে দেখবো আমি মরি কিনা। আমি যদি মরে যাই, আমার কানাই আমাকে বাঁচিয়ে দেবে, কিন্তু কানাই যদি মরে যায়, আমরা তো কানাইকে বাঁচাতে পারবো না। তাই সুদামা আমি একটা কামড় বসিয়েছে বাবা, যেই কামড় বসিয়েছে, আমটা সেবা করে আবার কিছুক্ষণ অপেক্ষা করছে আমি মরি কিনা। কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখলো যে আমি না তো মরলাম না, আমের মধ্যে তো বিষ নাই, সুদামার লালা মাখানো ফল, এঁঠো মাখানো ফল গোবিন্দের বদনে দিচ্ছে, কানাই খা। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। আর আমরা 3 ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনি না, আমাদের মনটা তো চঞ্চল।
মুনি ঋষিগণ যারা পাহাড়ের মধ্যে গুহার মধ্যে -20°C বসে যারা সাধনা করছে, তপস্যা করছে, তারাই ভগবানের চরণ পেল না। আর আমরা সংসারী থেকে ভগবানকে না ডেকেই ভগবানের চরণ পেয়ে যাব, অত সোজা নয়। এইবার কি করেছে মায়েরা? এইবার ভগবান সুদামাকে এইভাবে কাঁধে করে নিয়ে যখন চলে যাচ্ছে, এত দ্রুত চলেছেন, সুদামা যেন পড়ে যাচ্ছে। কানাই একটু আস্তে চল, আমি যে পড়ে যাব। না না ভাই, তোর চিন্তা নাই, তুই পড়বি না, আমি তোকে ধরে রয়েছি। এই জগতে যে আমাকে ধরে তার তবু পড়বার ভয় থাকে, কিন্তু আমি যাকে ধরি তাকে তো পড়তে দিই না। এই ভালো করে চেয়ে দেখ, তুই তো আমাকে ধরে আছিস ঠিকই, কিন্তু আমিও যে তাকে ধরে রয়েছি। তাই একটি চরণ কেন আমার বক্ষে দিয়েছিস আরে সুদামা? ভগবান ভক্তকে কেমন ভালোবাসে মায়েরা দেখে নাও। বলে সুদামা, তুই একটি চরণ কেন আমার বক্ষে দিয়েছিস, তোর আরেকটি চরণ আমার বক্ষে দে। আগে এইভাবে নিয়েছিল, একটি সামনে একটি পেছনে। এইবার পেছনে যে চরণটি ছিল সেইটা এইভাবে ঘুরিয়ে ভগবান কি করে জানো? সুদামার যুগল চরণ সেবা করে সুদামার যুগল চরণ গোবিন্দ সেবা করে। সুদামার যুগল গোবিন্দ সেবা অনুভব করো মায়েরা। সেবা করে আমি ভক্ত চরণ আমার বুকে পেলাম, সুদামার যুগল চরণ সেবা করে। আমি ভক্ত চরণ আমার বুকে পেলাম, সুদামার যুগল আমি সেবা করলাম। আমি ভক্ত চরণ আমার বুকে পেলাম, আমার ত্রিতাব জ্বালা জুড়াইয়ে গেল। আমি ভক্ত চরণ বুকে পেলাম, আমার ত্রিতাব জ্বালা জুড়াইয়ে গেল। আমি বুকে পেলাম, আমার ত্রিতাব জ্বালা জুড়াইয়ে গেল। ওরে ভক্ত আমার মাতা পিতা, বলি ভাগবতে লেখা আছে। ভক্ত আমার মাতা পিতা, বলি ভাগবতে লেখা আছে। ওই ভক্ত আমার মাতা পিতা ভাগবতে লেখা আছে। সেই ভক্ত আমার মাতা পিতা ভাগবতে লেখা। আমি ভক্ত
চরণ বুকে পেলাম আমার মনোবাসনা পূরণ হলো ভক্ত চরণ বুকে পেলাম মনোবাসনা পূরণ আমি ভক্ত চরণ বুকে পেলাম মনোবাসনা পূরণ আমি ভক্ত চরণ বুকে পেলাম আমার মনোবাসনা আমি ভক্ত চরণ বুকে পেলাম মনোবাসনা পূরণ আমার ভক্ত আমার মনোবাসনা পূরণ হলো ভক্ত চরণ বুকে পেলাম মনোবাসনা পূরণ আমি ভক্ত চরণ বুকে পেলাম মনোবাসনা পূরণ হলো সুদামার যুগল চর গোবিন্দ সেবা করে সুদামার যুগল চরণ ভগবান সেবা করছে। কেমন ভগবান মায়েরা! সুদামা, আজ আমার কত সৌভাগ্য সুদামা, আজ আমি ভক্ত চরণ সেবা করছি। ভগবান ভক্তকে কত ভালোবাসে মায়েরা। ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভাই। ভক্ত যদি দেয় তবেই আমি খাই, নইলে উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরি। এই সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন জানো মায়েরা? এই সুদামা কে ছিলেন শুনে নাও। এই সুদামা ছিলেন ত্রেতা যুগে রাজা ভরত। রাজা দশরথের দুজন স্ত্রী ছিলেন সব থেকে শ্রেষ্ঠ। কি নাম তাদের? একজন নাম হচ্ছে কৌশল্যা, আর একজনের নাম হচ্ছে কৈকেয়ী। কৌশল্যার ছেলে রাম আর কৈকেয়ীর ছেলে ভরত। আমরা কৈকেয়ীকে খুব খারাপ বলি, বলি না? যে মা কৈকেয়ী এত খারাপ ছিলেন, কৈকেয়ীর জন্য ভগবান বনবাসে গিয়েছিলেন। কিন্তু যারা কৈকেয়ীকে খারাপ বলে, খারাপ বলো না মায়েরা। মা কৈকেয়ী কিন্তু কোনোদিন খারাপ ছিলেন না। হ্যাঁ, মা কৈকেয়ী কোনোদিন খারাপ ছিলেন না। মা কৈকেয়ী রাজা দশরথকে দুবার প্রাণে বাঁচিয়েছিলেন। এটা আমরা অনেকেই জানি না। একবার একটি অসুরের সঙ্গে যুদ্ধ করে রাজা দশরথের সারা দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। কবিরাজ বলেছিলেন 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, না হলে রাজা দশরথ কিন্তু বাঁচবে না। কে করতে পারবে এই কাজ? ঠিক মতো খেতে পারবে না, ঘুমাতে পারবে না, 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে। মা কৈকেয়ী বলেছিলেন আমি পারবো। নিজে না ঘুমিয়ে না খেয়ে 5 মিনিট অন্তর ওষুধ দিয়ে রাজা দশরথকে সুস্থ করে তুলেছিলেন মা কৈকেয়ী। তখন রাজা দশরথ বলেছিলেন, কৈকেয়ী তুমি আমাকে সুস্থ করে তুললে, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাও আমি তোমায় তাই দেব। কৈকেয়ী কি বলেছিলেন, স্বামী আমি তোমার স্ত্রী, আমার কর্তব্য তোমাকে সুস্থ করা, এর জন্য আমার কিচ্ছু চাই না। আমার যদি কখনো কিছু দরকার হয় আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। কত ভালো ছিল কৈকেয়ী। আর একবার প্রাণে বাঁচিয়েছিল। এই আঙুলের মধ্যে ঘা হয়েছিল। কথা বলো না মায়েরা, একদম নড়াচড়া করো না। যে কথাগুলো বলবো এগুলো কিন্তু বাড়ির থেকে বই নিয়ে আসিনি, আমি মুখস্থ করে এখানে আসিনি। তোমরা অনেকে ভাবতে পারো গৌরগোপাল খাতা দেখে মুখস্থ করে ঝেড়ে দিচ্ছে, ভুল। তোমরা আমাকে যেটুকু বলাবে আমি কিন্তু সেইটুকুই বলতে পারবো। এবার কীর্তন চলাকালীন তোমরা যদি এত কথা বলো তাহলে কিন্তু কিচ্ছু বের করতে পারবো না। হরি বল। আর একবার আঙুলের মধ্যে ঘা হয়েছিল রাজা দশরথের, তখনও প্রাণে বাঁচিয়েছিল। তখন দশরথ বলেছিল, কৈকেয়ী কিছু চাও, যা চাও তোমায় তাই দেব। না না স্বামী, আমার কিচ্ছু দরকার নাই, আমার কিচ্ছু চাই না। আমার যদি কখনো কিছু দরকার হয় আমি আপনার কাছ থেকে চেয়ে নিব। এই কথাটা আড়াল থেকে শুনেছিল কে? মন্থরা। আড়াল থেকে শুনে নিয়েছিল। যখন ভগবান